আসসালামু আলাইকুম। তামিমের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আমড়ার টক ঝাল চাটনি বানিয়ে দেখাবো। তো এখানে আমি আমড়াগুলোকে ছিলে ভালোভাবে ধুয়ে তারপর এভাবে কেচিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি পানি। পানি এমনভাবে দিতে হবে যেন আমড়াগুলোকে জাল দেওয়ার সময় ডুবে থাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপরে হাফ চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিব 1 চামচ লবণ। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে এভাবে একটা চামচ দিয়ে নেড়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো এভাবে কিছুক্ষণ 10 মিনিট আমি আমড়াগুলোকে জাল দিব। জাল দেওয়ার পরে এভাবে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর আমড়াগুলোকে এমনভাবে হওয়াতে হবে যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ চিনিগুলো না গললে আমড়ার স্বাদ ভালো হবে না। তো অনবরত এভাবে নাড়তে হবে। তারপরে এভাবে দেখতে হবে যে চিনির শিরাটা এরকম ঘন হয়ে এসেছে কিনা। তারপরে আমি একটা কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব শুকনা মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। পাঁচফোড়নগুলো এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিব রসুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। রসুনগুলোকে হালকা ভেজে নিতে হবে। এই ফোড়নটাই এই চাটনিটার আসল মজা। তো এখানে আমি হালকাভাবে রসুনগুলোকে ভেজে নিয়েছি। এখন এখানে আমড়াগুলোকে দিয়ে দিব। আমি এখানে আমড়াগুলোকে ঝোল রেখেছি। এভাবে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে ভাত দিয়ে পরিবেশন করতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন। তো হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।